Welcome to Tripura Info News Update. Honorable Chief Minister Prof. Dr. Manik Saha inaugurate new school building of Ramnagar HS School, English Medium, and virtually inaugurate the following newly constructed school building today at Ramnagar HS School, Eng, Medium. 1. Barkat Ali HS School under Hemara Road Block. 2. Darogamura High School, English Medium, under Hemara R, D Block. 3. Khudiram Basu English Medium School under AMC. 4. Sukanta Academy English Medium HS School. 2025-এ কিছুদিন আগে আমি আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেখানেও আমরা 6টা বিদ্যালয়ের সেখানে ফিজিক্যালি একটাতে ছিলাম, বাকিটা ভার্চুয়ালি আমি ইনোগ্রেশন করেছি। সেখানেও প্রায় 27 কোটি টাকার উপরে আমাদের যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে গিয়ে সেখানে খরচ হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে যে আমাদের উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ, যে আমাদের শিক্ষা, আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয় সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমেও নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। স্টুডেন্টরাও কিন্তু অনেক, আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে। এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে, আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায়, অনেক কিছু জানা। তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করব, তো টিচাররাও কিন্তু, স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে যে মুখ টিচার ছিল আমার, বায়োলজির টিচার, আমরাও অনেক টিচারদের এখনও মনে রাখি। কাজে নিজেকে যারা টিচার হয়েছে, সেদিনও আমি যখন এই টেটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফার বিলির সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে। আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করার, দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন। আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল, দরিদ্র যারা সংখ্যালঘু শ্রেণীর, যারা মহিলা, তাদেরকে যাতে এডুকেশনের আওতায় আনা যায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করে চলছে। আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের স্কলারশিপ এবং ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিকভাবে আমরা তাদের সাহায্য আমরা করছি। সবচেয়ে বড়, মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন। আমরাও সেই জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে আমরা লাগু করেছি। যদি মিউজিক না থাকে, যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয় জানবো, সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন, আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে, আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোস টু দ্য টিচার, আবার যদি খারাপ রেজাল্ট করে তাহলেও ডিসক্রেডিট গোস টু দ্য টিচার। কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায়
যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে, তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। আমরা আজকে এখানে যে বর্দোয়ালি বিধানসভা আমারই কেন্দ্রের যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামের যে নতুন আমরা ভবন করি এখানে আজকে ইনোগ্রেশন করেছি। সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া এবং দারোগা মোড়া হাই স্কুলের যে নবনির্মিত ভবন এবং বনমালীপুর বিধানসভা যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, মজলিশপুর বিধানসভার এলাকার সুকান্ত একাডেমি স্কুল, এখানে মোরাললেস আমাদের সব যারা মন্ত্রীরা এবং বিধায়করা এখানে আছেন, এখানে উপস্থিত আছেন। এই 5টি বিদ্যালয়ে যে আমরা এখানে আজকে ইনোগ্রেশন করলাম তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 8,70,00,000 টাকার উপরে আমাদের খরচ হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা। আমরা আগে যদি 70 দশকের ঘটনা যদি আমরা মনে করি, এখানকার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, কিন্তু ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না। আমাদের মনে আছে যখন স্কুলে আসতাম তখন যে অবস্থা ছিল স্কুলের পরিবেশ, স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধুবর, অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো স্কুলে যখন আসতাম, কি লেখা থাকতো? লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত যেসব নেতাদের কথায় এইসব লেখা হতো এবং যাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো, তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়াতো, আমরা সবাই জানি। এখন কিন্তু সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকতা অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের। এখনো চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা রাজ্যের, সেটা নির্ভর করছে আগামী দিনের আমাদের যারা যুবক এবং ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায় এবং গুণগত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে হিউম্যান রিসোর্স, কোয়ালিটির যে হিউম্যান রিসোর্স, সেটা কোনোদিন ডেভেলপ হবে না। আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, আকাশ একটা বিরাট একটা ডিফারেন্স এখন চলে এসছে। তো সেই জায়গার মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও কিন্তু এখন এডুকেশন সিস্টেম সেইভাবে আমাদের ডেভেলপ করতে হবে। স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে, ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালোভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে। সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা, সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গিয়েছিল, আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি। কারণ আমাদের যে কোনো জাতির, আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে, অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা, প্রধান সোপান। তো আমাদের কাছে
কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই। আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর, কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না, সবকটাই কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি। যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি। তো এখানে এখন মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনার বক্তব্যে, নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন কিন্তু বইপত্রের যে আগের দিনে ট্রেডিশনালের ভাবে যে পড়াশোনা, তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি জোর দিচ্ছেন, যে কোন জায়গায় এখন চলে গেছে। কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে, অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিটিভ যে মানসিকতা, মেন্টাল যে স্ট্যাটাস, সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে। এবং তার উপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন। আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 30শে এপ্রিল আমরা টেট পরীক্ষায়, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, প্রায় 228 জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। তাতে করে কোয়ালিটিভ টিচার্স কিন্তু আগামী দিনে আসে। আমাদের 2018 সাল থেকে আপনারা শুনে খুশি হবেন, যখন আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার আমরা চিন্তাভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরও 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা ভবন আরও নির্মাণ করার চিন্তাভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে, সেখানে সংস্কার করা প্রয়োজন। তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই 2025-26-এ আমাদের 123টি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। ক্লাসরুম, টয়লেট এবং ল্যাব, লাইব্রেরি এবং হোস্টেল ইত্যাদি নির্মাণ করার এবার 2025-26 আমরা রেখেছি। তাতে করে প্রায় 151 কোটি টাকার উপর আমাদের খরচ হবে। আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মাননীয় মেয়র অনেকগুলো এখানে বলেছেন। আমি আপনাদের এখানে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা নিপুণ ত্রিপুরা, যেটা নিপুণ মিশন ভারত সরকারের, সেটাকে সামঞ্জস্য রেখে আমরা নিপুণ ত্রিপুরা এখানে করেছি। আমাদের যে সেই অনুযায়ী আমাদের প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই কিন্তু অলরেডি ছাপা শুরু হয়েছে এবং সেই পাঠ্যপুস্তকও অলরেডি প্রকাশিত হয়েছে। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং বিদ্যা সেতু যে মডিউল, সেটাও কিন্তু আমরা এখানে শুরু করেছি। ডিজিটাল শিক্ষায় আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত স্মার্ট ক্লাস আমাদের ত্রিপুরাতে 854 ক্লাসরুম আমাদের স্মার্ট ক্লাস এখানে চালু হয়েছে। আমরা এইবারের যে বাজেট, সেই বাজেট সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে সুপার 30-তে আপনারা শুনে খুশি হবেন যে 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী IIT পেয়েছে, 3 জন NIT পেয়েছে এবং 3 জন MBBS কোর্সে ভর্তি হয়েছে এবং CM7 অর্থাৎ চিফ মিনিস্টার যে স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, সেখানে 200 জন মেধাবী ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে 60,000 টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব গুরুত্ব দিচ্ছেন যে বৃত্তিমূলক শিক্ষা অবশ্যই আমাদের করতে হবে, সেইভাবে আমরা কাজ করছি। বাধ্যতামূলক ছিল,
সেই টেট বাধ্যতামূলক রক্তচক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মর্জি মতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে, এটা অধিকাংশ ক্ষেত্রে। আবার এমন অনেকও ছাত্ররা শিক্ষকরা রয়েছেন যাদের যোগ্যতা রয়েছিল, কিন্তু আজকে কি হলো, যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন, আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হলেন। যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 26,000 টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে। আমাদের রাজ্যে 10,323 একটা বহু চর্চিত বিষয় ছিল। আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে যেতে পারে না। আজকে তাই টেটের মাধ্যমে গত পরশুদিনও মাননীয় মুখ্যমন্ত্রী 228টা অফার বিলি করেছেন। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। ছেলেমেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে তাদেরকে সেই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না, একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে দিক নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। আজকে এই শিক্ষা দপ্তর, আমাদের যতগুলো দপ্তর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড় দপ্তর। তার হিউম্যান রিসোর্স বা ম্যান পাওয়ার সব থেকে বেশি, দ্য বিগেস্ট ওয়ান। এলিমেন্টারি এডুকেশন বলুন, সেকেন্ডারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, সবগুলো যদি আমরা যোগফল করি তবে কর্মচারীর সংখ্যা 30,000-এর উপর ছাপিয়ে যাবে। তো এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার, আমরা সেই দিশায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি মাননীয় মানিক সাহেব সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না। তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না। এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে যোগ্যদের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব প্রতিটি দপ্তরের মাধ্যমে। আজকে দ্ব্যর্থহীন ভাষা এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি। আমার আহ্বান থাকবে, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.